যে ওই বাবার চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যেই বাবা তার ছেলেকে তার মেয়েকে কোরআন শিখায় না। আমি সেই সাথে মিল করে আরেকটি কথা বলতে পারি, তা হলো এই, ওই বাবার চাইতে বড় বেহায়া কে হতে পারে 31 উদযাপন করার জন্য, যেই বাবা মা তার যুবতী মেয়েটাকে রাত 12টার পরে ঘর থেকে বের করে দিতে পারে? অসম্ভব, অসম্ভব, অসম্ভব নয়। আমার মাহফিল থেকে, আমার বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী, সেই পটুয়াখালী জেলার এক জায়গায় আমার মাহফিল ছিল। লোকটি বয়ান শুনেছে, দুয়ার আগে উঠে বাড়িতে গেছে। মোনাজাত শেষে আমি স্টেজ থেকে নামা মাত্রই আমার কানে কানে এক লোক এসে বলতে আছে, হুজুর, একজন মুরব্বী মানুষ বয়ান শুনছে, শরীরটা খারাপ লাগতেছিল, এই জন্য উঠে বাড়িতে গেছিল, দোয়া না করেই হুজুর লোকটা এই মুহূর্তে মারা গেছে। হতে পারে না আমার আপনার জীবনে এরকম? কথা বলে না, হতে পারে না এমন? যুবক ভাইদেরকে বলি, মুরব্বীদের কথা বাদ দেই, যুবকদেরকে বলি, তোমরা বলো যে এমন কি তোমার আমার জীবনে হতে পারেনি না পারে না? বিশ্বাস করতে ভাবতে যদি কারো কষ্ট লাগে, মনে হয় যে না এত তাড়াতাড়ি আমার মরণ কেমন করে হবে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, চোখটা, চুপরের চামড়ার চোখটা বন্ধ করে 10 সেকেন্ডের জন্য তোমার অন্তরের চোখ দিয়ে কবরের দিকে তাকাও। কবরস্থানের দিকে তাকাইলে তুমি দেখতে পাইবা তোমার চেয়েও কম বয়সী মানুষটি কবরে ঘুমাইতে আছে। অসম্ভব নয়। কাজেই জীবনের শেষ মনে করেই বসতে হবে। সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে রাসূল জিজ্ঞেস করলেন, আলী, মওতকে তুমি কতটুকু কাছে বা দূরে মনে করো? সাইয়েদনা হযরত আলী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যেই নামাজে দাঁড়াই মনে করে এটা আমার জীবনের শেষ নামাজ। রাসূল বললেন, আলী, এক নামাজ থেকে তো আরেক নামাজের দূরত্ব অনেক। আমি তো এত দূরে মনে করি না, আমি তো মনে করি একজন মানুষ নামাজে দাঁড়াইলো, 2 রাকাত 4 রাকাত যাই পড়লো, বসলো, তাশাহুদ পড়লো, দরুদ শরীফ পড়লো, দোয়া মাসুরা পড়লো, ডান দিকে সালাম ফিরাইলো। হে আলী, যদি আল্লাহর পক্ষ থেকে তাকে সময় দেওয়া না হয়, ওই লোকটা বাম থেকে সালাম ফিরানোর খবরও থাকবে না, ওই সালামও সে ফিরাইতে পারবে না। তাই আসুন, মওত যদি আমাদের এত নিকটে হয়, মওত যদি আমাদের এতটাই নিকটে হয়ে থাকে যে আমি বাম দিকে সালাম ফিরাইতেও পারবো না, এর ভিতরেই আমার যদি মওত হতে পারে, তাহলে এমন বিশ্বাস যে ইমানদারের অন্তরে, যেই মুসলমানের অন্তরে এই বিশ্বাস, এই মুসলমান, এই ইমানদার কোনোদিন গুনার কাজ করতে পারে না। আজকে দুনিয়া পাপাচারে ভরপুর হয়ে গিয়েছে, যার কারণে বিভিন্ন আযাব আর গজবের সম্মুখীন আমরা হয়ে আছি। আমরা মনে করি কেউ এমনে সমাধান করে ফেলবো, কেউ এমনে সমাধান করে ফেলবো, কেউ এভাবে করব, কেউ ওইভাবে করব, কোনো কিছুতেই হবে না। যতক্ষণ পর্যন্ত পাপ বন্ধ করার উদ্যোগ নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত মহামারীও বন্ধ করার বা বন্ধ হওয়ার আশা করা যায় না। আমি একটা আওয়াজ আগে চাই, আমাদের সবাইকে মরতে হবে নি না হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, দেখেন কি বলেন, আমি আপনি যদি নাও করি তারপরেও মরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকেই মরতে হবে। আরো জোরে, আরো জোরে। হে মুসলমান, মরতে হবে, চাইলেও মরবো, না চাইলেও মরবো। আসার ব্যাপারে আমার যেমন কোনো আবেদন, নিবেদন, দরখাস্ত, অ্যাপ্লিকেশন ছিল না, দুনিয়া থেকে যাওয়ার ব্যাপারেও কোনো দরখাস্ত কাজে আসবে না। মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। বাঁচতে যেহেতু পারবো না, বাঁচতে যেহেতু পারবো না, বাঁচা যাবেও না, তাহলে অবশ্যই আল্লাহর দুনিয়ায় নাফরমানি করে জাহান্নামের উপযুক্ত হয়ে মরা যায় না। কোনো যুক্তিসঙ্গত হতে পারে না। সারা দুনিয়ার কাফের বেঈমানেরা দুনিয়াটাকে সবকিছু মনে করে, এই জন্য হালাল হারামের কোনো চিন্তা তাদের নাই, কুত্তা বিলাই পর্যন্ত তারা খায়। আমরা মুসলমান, আমাদের চিন্তা ভাবনা আছে যদিও থাকি দুনিয়ায়, কাফের বেঈমানরাও থাকে দুনিয়ায়, তারা চায় দুনিয়া, তাদের টার্গেট দুনিয়া, আর আমাদের টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত। এত আস্তে কেন, আরো জোরে।
এ জান্নাতে যাইবার মনে চায় না চায় না? কাফের বেঈমানেরা চায় দুনিয়া দুনিয়া দুনিয়া। এ মুসলমান, আমরা মুসলমান তারা কাফের। একই শূন্যে উড়ে পাখি, একটার নাম ঈগল আর একটার নাম হলো শকুন। দুটোটাই নিচের দিকে তাকায়া শুধুমাত্রই তারা নিজেদের খাদ্য তালাশ করে, কিন্তু এরপরেও শকুনের নজর থাকে মরা আর পচাটার দিকে, ঈগলের নজর থাকে জিন্দাটার দিকে। দুনিয়ায় কাফের বেঈমানও আছে, ইমানদারেরাও আছে। কাফের বেঈমানেরা চায় শুধু দুনিয়া, মরা পচা দুনিয়া, আর ইমানদার দুনিয়ায় বিচরণ করলেও তাকায়া থাকে আল্লাহর তৈরি জান্নাতের দিকে। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी, ऐश इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও মুসলমান, ও মুসলমান, কাফের বেঈমানরা মনে করে দুনিয়াটাই সবকিছু, দুনিয়াটাই সবকিছু, মরলেই সব শেষ। ইমানদার আমরা মনে করি মরার মাধ্যমে আমাদের জীবনের শুরু। আরো জোরে, আরো জোরে, জায়গা মতো একটু জোরে বলবেন। আমরা মনে করি মরণের মাধ্যমে আমাদের জীবন শুরু, যার কোনদিন শেষ। জোরে বলেন, যার কোনদিন শেষ নাই। নাই কোন মুসলমান আমরা এই কথা মনে করি না মরণ পর্যন্তই শেষ, বরঞ্চ মরার পরে এমন জীবন শুরু যার আর কোনদিন শেষ হবে না। ও ভাইরা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, মরার পরে আবার আমাকে আপনাকে আমার আল্লাহ আপনার আল্লাহ জীবিত করতে পারবেন কি পারবেন না? আরো জোরে। কাফের বেঈমানরা বলতো মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, মরে পচে গলে শেষ হয়ে যাবে, এখান থেকে আবার হাড়গুলোকে কে জমা করবে, মানুষগুলোকে কে আবার এখান থেকে উঠাবে, আবার কেমন করে জিন্দা করবে? আমার আল্লাহ জবাব দিয়ে বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। যেই আল্লাহ নমুনা ছাড়া তোমাকে বানাইলেন, সেই আল্লাহ আবার তোমাকে কবর থেকে জিন্দা। কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, যেই আল্লাহ তোমাকে আগে নমুনা ছাড়া বানাইছিলেন, সেই আল্লাহই পুনরায় কবর থেকে তোমাকে জিন্দা। বলেন বলেন, জিন্দা। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসের কসম, নফসে লাওয়ামার কসম করে বলছি, আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে আমি আল্লাহ কখনোই আর তাদের হাড়গুলোকে জমা করতে পারবো না? বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ শুধু জীবিতই করব তা না, তোমার আঙ্গুল আর হাতের মধ্যে আর পায়ের তলায় যে রেখাগুলো আছে এইগুলো কোনো পরিবর্তন হবে না। আমি আবার উঠাবো। আঙ্গুলের মধ্যে রেখা আছে, কথা কেন আছে? কেমনে বুঝেন আছে? দেখা যায় জি না? আপনারা জমি রেজিস্ট্রি করতে গেলে টিপ দেন, সিম উঠাইতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, বাবা ইংরেজি কইলে একটু ভালো বুঝে আর কি, ফিঙ্গারপ্রিন্ট দেন। তাহলে আমারও তো আঙ্গুল, ওনারটাও আঙ্গুল, ওনারটাও আঙ্গুল, আপনাদেরও আঙ্গুল, সবার চাপ হই যদি আঙ্গুলের চাপ হয় তো লাভটা কি?
জি না, এই আঙ্গুলের এই মাথায় রেখা আছে, রেখা চিকন চিকন রেখা, অনেকে খালি চোখেও আমরা দেখি না, কিন্তু মেশিনে নিয়ে যখন ধরবেন এটা অনেক বড় করে দেখা যাবে। একজনের আঙ্গুলের রেখা সারা পৃথিবীর আরেকজনের আঙ্গুলের রেখার সাথে মিল হবে না। আল্লাহু আকবার। এত আস্তে বললেন কেন? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক ইবনে আনাস মদিনার ইমাম। ওলামায়ে কেরাম এখানে অনেক কথা বলতে গেলে ভয়ও লাগে, আবার একটু সাহসও থাকে। বড় আলেম ওলামা থাকলে ভুল হইলে সংশোধন করে নিতে পারবো। আমি ছোট মানুষ, এরপরও বলছি, সাহাবায়ে কেরামের পরে এই পৃথিবীর সর্বপ্রথম মুহাদ্দিস হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আল্লাহ যে একজন কেমনে বুঝছেন? আল্লাহ যে একজন এটা আপনি কেমন করে বুঝছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ যে একজন এটা আমার বুঝার জন্য কোরআন হাদিসের কোনো দলিলের প্রয়োজন হয় নাই। আমি মানুষের চেহারা দেখে বুঝতে পেরেছি আমার আল্লাহ অবশ্যই একজন। তাকে দেখেন, এই কপাল থেকে নিয়ে তোতা পর্যন্ত, এই কান থেকে নিয়ে এই কান পর্যন্ত, এই জায়গাটার নাম আমাদের চেহারা নাকি? তাহলে এই কপাল আছে সবারই, ব্রু আছে সবারই, চোখ আছে সবার, নাক আছে সবার, গাল আছে সবার, ঠোঁট আছে সবার, তোতা আছে সবার। তাহলে অঙ্গ তো সবার এক, কিন্তু পৃথিবীর 700 কোটি মানুষ যদি একসাথে করা হয়, একজনের চেহারার সাথে আর একজনের চেহারা মিলে না। ইমাম মালিক কয়, যেই কারিগরে সবাইরে এক অঙ্গ দিয়ে বানাইলেন, এতগুলো চেহারা বানাইলেন, একটার সাথে যেহেতু আর একটা মিলে না, পার্থক্য অবশ্যই আছে, তাহলে অবশ্যই কারিগর একজন না হয়ে পারে না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলতে চাইছিলাম সবার মরা লাগবে না লাগবে না? ওই মরা লাগবে না লাগবে না? মরার পরে আবার পুনরায় জিন্দা করা হবে না হবে না? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। বলবেন তো আর একটু জোরে বলেন, আর না হইলে চুপ থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নাফরমানি কেমনে করস? তুই তো ছিলে না, আমি আল্লাহ তোকে বানাইলাম, বানাইতে গিয়ে সবচাইতে বেশি সুন্দর করে বানাইলাম। আলহামদুলিল্লাহ কোন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ 4টা জিনিসের কসম করে বলেন, রে মানুষ, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তোমাকে তৈরি করেছি, তোমাকে বানাইছি। আমার বড়রা ছিলাম না, বানাইলেন আল্লাহ, সুন্দর করে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি বানাইলাম, আমি পাঠাইলাম, আমি থাকবার জায়গা দিলাম। কে দিছেন? কে দিছেন? কে দিছেন? কে দিছেন? কে? ও মুসলমান, আমার আল্লাহ প্রশ্ন করে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতান ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। জমিন কে বানায়া দিয়েছেন? আসমান কে বানায়া দিয়েছেন? এরা মুসলমান, যে আল্লাহ আসমান বানাইলেন, যে আল্লাহ জমিন বানাইলেন, জমিনের উপরে আমরা আছি, আসমানের নিচে আছি। বান্দারে দিনের বেলা আলোর বেশি প্রয়োজন হবে, জন্য সূর্য দিলাম। কথা কয় না?
জন্য সূর্য দিলাম, সূর্যের আলো আর তাপ না লাগলে তোর ফসল হবে না, ফল হবে না, গাছ হবে না, কিছুই হবে না। এই জন্য সূর্যের মধ্যে তাপ পাওয়ার বাড়ায়া দিলাম। বান্দা সূর্য ডুবে যাবে, রাত্র হয়ে যাবে, গভীর অন্ধকার হয়ে যাবে, তোর ঘুমের জন্য অসুবিধা হবে রে বান্দা। এই জন্যে আমি আল্লাহ, কারণ গভীর অন্ধকার হলে তুই ভয় পাবি, এই জন্যে আমি আল্লাহ চন্দ্র নামে আরেকটা ড্রিম লাইট তোর আরামের জন্য বানায়া দিলাম। হে বন্ধুরা, তাহলে এবার চিন্তা করে দেখেন, বানাইলেন, থাকবার জায়গা দিলেন, এবার বলেন রিজিকের ব্যবস্থা কে করেন? কে করেন? কে করেন? আরো আসতে বলেন, কে করেন? ও বন্ধুরা, ও বন্ধুরা, তাহলে দেখেন না, আমার আল্লাহ আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেন। ও মুসলমান, ও মুসলমান, আমি আপনি যা কিছুই করি না কেন, ফসল তো আমি আর আপনি ফলাইতে পারি না, চেষ্টা করতে পারি, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। হে বান্দা, ফসল তুই ফলাস না আমি ফলাই? বলেন বলেন বলেন, আল্লাহর নামটা মহব্বতে জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, আল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह। मोहब्बते बोलेन, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। ও মুসলমান, কষ্ট লাগে নাকি? কথা কয় না, কষ্ট লাগে? একটু জিকির হলে খারাপ লাগে? আমার আল্লাহর নামের মধ্যে বেমজা, কথা কয় না, কথা কয় না, বেমজা না মজা? ও মুসলমান, তাহলে আসুন, তাহলে আসুন, আমরা দুনিয়াতে কে হয়েছিলাম না, বানাইলেন কে? আবার থাকবো না, নিয়ে যাবেন কে? নিয়ে যাওয়ার পরে সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত কে করবেন? পারবেন না? পারবেন না? তাহলে যদি দুনিয়াটাই শেষ না হয়, আবার যদি আমাকে জীবিত হওয়া লাগে, তাহলে শুধু জীবিত না, আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم حتى يسأل عن خمس، عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيما علم، কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটি আদম সন্তানকে 5টি করে প্রশ্ন করা হবে। কয়টা? কয়টা? এক নাম্বার, আন উমরি ফিমা আফনা, আরে বাংলা, তোমাকে হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, 50, 60, 70, 80 বছরের জীবন দিয়েছিলাম, কোথায় খরচ করেছো জবাব দাও, কোথায় খরচ করেছো জবাব দাও, কোথায় খরচ করেছো জবাব দাও। হে মানুষ, হে মুসলমান, নিজেকে আবার জিজ্ঞেস করেন, চোখ বন্ধ করে কলবকে জিগান, আমি আমার জীবনে কি করেছি, হায়াত কোথায় খরচ করেছি, কোথায় ব্যয় করেছি। ও মুসলমান, উত্তর অনেকটা কেমন হবে আমি জানি না। কারো জীবনের ভিতরে দেখা যাবে গান বাজনা, কারো জীবনে দেখা যাবে সুদ ঘুষ, কারো জীবনে দেখা যাবে চুরি ডাকাতি, কারো জীবনে দেখা যাবে দুর্নীতি। ওরে আরো 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 আরো। হে মুসলমান, এই জীবনের জন্য তোমাকে আমাকে জবাব দিয়ে করতে হবে, কোথায় খরচ করেছো জবাব দাও। ও যুবক ভাইরা, জীবন বলতে সবটাকেই বুঝায়, উমর বলতে, বয়স বলতে সবটাকেই বুঝায়, কিন্তু এরপরেও আমার নবী বলেন আলাদা আরেকটা প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। হে আমার বান্দা,
তোর জীবনের ভিতরে একটা সময় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যৌবনকাল। এই সময়টা তুই কোথায় বে করলে রে বান্দা? জবাব দে। ও বন্ধুরা, এই যৌবনকালটা বড় দামি সময়। দুনিয়ার লাইনেও দামি, আখিরাতের লাইনেও দামি। কেউ যদি দুনিয়াও কামাই করতে চায়, যৌবনকাল কাজে লাগাইতে হয়। কেউ যদি আখিরাত কামাই করতে চায়, তাহলেও তাকে যৌবনকাল কাজে লাগাইতে হয়। হে ভাইয়েরা, একবার লক্ষ্য করে দেখো, একবার লক্ষ্য করে দেখো, তোমার আমার চোখের সামনেই কিন্তু অনেক জওয়ান মানুষ বুড়া হয়ে গেছে। আর জোরে বলতে হবে, বুড়া হয়ে গেছে, আর কোনোদিন যৌবন ফিরে আসবে না। একজন বুড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটে, ডাইনে বামে তাকা, কি জানি দেখে, কি জানি খুঁজে। জওয়ান মানুষ দেখে বুড়া মানুষের হাঁটার স্টাইলে বোঝা যায় লোকটা কিছু তালাশ করতে আছে, খোঁজ করতে আছে। আমার বন্ধুরা, এই জন্য জওয়ান পিছন দিক থেকে বলে, জওয়ানে বাপে দর গুফত আই দিলাগা, जवाने बापे दर गुफ्त आय दिलागा, चगम कर दी चगम गश्ती दरीरा। ओ बुढ़ा मिया रास्ता दिया हाटेन, डान बाम ताकान, আর জানি কি খুঁজেন, কি তালাশ করেন। আপনি বাবা গো কি হারাইছেন এই রাস্তায়? জবাব দে পীরে খুশ তাকাল্লুম, জবাব দে পীরে খুশ তাকাল্লুম, জওয়ানি রাত দরিরা কর দাম গম। বুড়া মানুষ বড় সুন্দর ভাবে জবাব দিয়ে কো, যুবক, ও বাবা শোনো, আমিও একদিন তোমার মতো যুবক ছিলাম, আমিও তোমার মতো একজন যুবক ছিলাম। এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাওয়া বাজারে যাইতাম, আবার আমি বাড়ি ফিরতাম। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার যৌবনটা হারিয়ে ফেলেছি। বাবারে একটু খুঁজে দেখতে আসি আমি আমার যৌবনটা আবার ফিরে পাই কিনা। যুবক ডাক দেখে, জওয়ানে বাপি দরগুপ্ত তো কায়ে আবি জওয়ানি রহা, কসে হরগজ নমি আবদ दोबारा जिंदगानी रहा। ও বুড়া মিয়া, আপনি কোথায় পাবেন যৌবন? কোন বুড়া মানুষ কি জীবনে আর যৌবন ফিরে পেয়েছে? না রে যুবক, আর পাওয়া যাবে না। তাহলে হারানোর আগেই কাজে লাগানো দরকার। এত আসতে না, আরো জোরে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, মঞ্জুর করো, জোরে বলি আমিন।